বিরতির পর আবার আপনাদের স্বাগত। হাতে গোনা আর মাত্র একদিন বাকি, তারপরেই আলোর রোশনে সেজে উঠবে শক্তিপীঠ ত্রিপুরা মন্দির। এবছর দীপাবলি মেলা হচ্ছে 3 দিনের এবং এই বিষয়ে নিউজ ভ্যানগার্ডকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায় বিস্তারিত তুলে ধরেছেন। দীপাবলি মেলাকে কেন্দ্র করে দূর দূরান্তের দর্শনার্থীরা আসছেন সেখানে এবং ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির এবং এক প্রকার বলা চলে শেষ তুলির টান কিন্তু চলছে। এছাড়াও মেলাকে 3 দিন করাতে প্রচুর দোকানিরা এসেছেন মেলাতে দোকান দিতে। পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও অনেক দোকানিরা এসেছেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির চত্বরে দোকান দিতে এই মেলাকে কেন্দ্র করে। এই বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়। শুনে নেব কি কথোপকথন হয়েছে তাদের। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ইতিমধ্যে আমরা রয়েছি মাতারবাড়ি ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির প্রাঙ্গণে। আগামী 12ই নভেম্বর ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে মেলা হবে, আর এই মেলা এবছরই 3 দিনের জন্য হচ্ছে। আমরা এই মেলার বিভিন্ন চূড়ান্ত বিষয় নিয়ে জানবো মেলা কমিটির যিনি চেয়ারম্যান রয়েছে তথা মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের কাছ থেকে। নমস্কার। প্রথমে আমি শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা রাজ্যবাসীকে, এবং আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে যেন প্রত্যেকে মা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে যে মেলা অনুষ্ঠিত হয়, যেটা নর্থ ইস্টার্ন জোনের সর্ববৃহৎ মেলা, সেখানে সকলে যেন আপনারা আসেন এবং মেলাতে অংশগ্রহণ আপনারা সকলে করবেন। এবারের মেলাতে আমাদের 3 দিনের মেলা হচ্ছে। মূল আকর্ষণ, কারণ আমরা গতবার বৃষ্টির জন্য আমাদের সেটা সেরকমভাবে হয়নি, তো এবারে মানুষের প্রত্যাশাও তুঙ্গে, এবং তাই আমরা একদিন বাড়িয়েছি। এবং আমাদের একটা ধারণা, অনুমান যে 7 থেকে 8 লক্ষ লোকের সমাগম হতে পারে। এক্সট্রা ট্রেনও দেওয়া হবে, প্রশাসন যেভাবে বলা হয়েছে সেভাবেই করা হবে। তার বাইরে আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে সারা রাজ্যে। আমাদের লাইভ দেখানো হবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের মেলা প্লাস পুজো, যেটা বিগত দিনে হয়নি। 2 দিন থাকবে, 12 এবং 13। এবং সারা রাজ্যের অনেক পুণ্যার্থীরা তারা ইচ্ছা থাকলেও তারা আসতে পারে না, তো এবার সেই সুযোগটা তারা নিতে পারবে। বিভিন্ন জায়গায় আইসিএর বোর্ডগুলোর মাধ্যমে, আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা পরিচালিত হবে। আমাদের আন্ডার কনস্ট্রাকশন চলছে, তো সিকিউরিটির পার্টটা একটা বড় পার্ট। তো পুলিশ প্রশাসন প্লাস আমাদের ডিএম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে আমরা যেন কোনো রকম দুর্ঘটনা না হয়, তার জন্য আমরা অনেকবার আমরা মিটিং করেছি এবং বিভিন্নভাবে আমরা ভলেন্টিয়ারের সংখ্যা এবার অনেকটা বেড়েছে। গতবার 500 ছিল, এবার 800-র মতো করা হচ্ছে। এবং সার্বিকভাবে ইলুমিনেশন যেটা বিগত দিনে হতো তার থেকে অনেক বেটার কিভাবে করা যায়, নতুনত্ব কিভাবে আনা যায়, সেই বিষয়টা দেখা হচ্ছে। মঙ্গল আরতি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি আমাদের এই মেলার শুভ উদ্বোধন করবেন 5:30 12 তারিখে। তো মোটামুটি আমাদের যে বিষয়গুলো ছিল এবার, এবং সজ্জা, বিশেষ করে আমাদের ফুলের যে কাজ, সেটা বিগত দিনে যেরকম ভাবে ছিল তার থেকে অনেকটাই ডিফারেন্ট এবার করা হচ্ছে। তো সার্বিকভাবে আমার মনে হচ্ছে যে অনেকটাই আলাদা নতুন রূপে সাজবে ত্রিপুরা সুন্দরী মায়ের চত্বর, এবং বিশাল সংখ্যায় পুণ্যার্থীরাও এখানে আসবেন। এবং আমাদের তরফ থেকে যেটা করার সেটা আমরা করছি। এবং আমি আবারও অনুরোধ জানাবো রাজ্যবাসীকে যেন সকলে মিলে আপনারা আসেন মেলাতে, এবং মেলার মান গরিমা যেটা ছিল আপনারা যখন আসবেন আরো বেশি সেটা বর্ধিত হবে, আমি এটা আশা করছি। এবং যেন হ্যাসেল ফ্রি, যেন কোনো রকম সমস্যা না থাকে, এবং সেই দিকগুলো আমরা খতিয়ে দেখছি। আমাদের বিভিন্ন কমিটির যারা আছে, কনভেনাররা, তারাও প্রচন্ড পরিশ্রম করছে, সিভিল অ্যাডমিন সবাই একটা পুরো টিম হিসেবে কাজ হচ্ছে এবং ভালো হচ্ছে। আমরা জানলাম মেলা কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন তথা বিধায়ক অভিষেক দেবরায়ের কাছ থেকে। আমরা আরো বিভিন্ন বিষয়ে আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের দেখাবো মাতারবাড়ি মন্দির চত্বরের বিভিন্ন দৃশ্যগুলি। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির কথোপকথন অভিষেক দেবরায়, যিনি বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান। এবং স্বাভাবিকভাবেই মেলার জন্য ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির যেভাবে সেজে উঠেছে সেই কথা তিনি বলেছেন, এবং তার পাশাপাশি মেলাতে কি কি ব্যবস্থা রয়েছে সেই কথা যেরকম ভাবে বলেছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্ত থেকে, এখন থেকেই কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীরা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।